হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। দেখো, আজকে আমি তোমাদের সামনে যে জব ভ্যাকান্সিটার খবর নিয়ে এসেছি, এটা বাইলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজে এটার পিডিএফটা রয়েছে ইসরোর। ঠিক আছে, ইসরোতে বাইলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজে দেয় ইসরো। এটা হচ্ছে যে HSFC, মানে হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার, যেটা ব্যাঙ্গালোরে, যেটা হিউম্যান স্পেস ফ্লাইট ব্যাঙ্গালোরে হেড অফিস। ওকে, এদের 19 তারিখে অলরেডি ফর্মটা বেরিয়ে গেছে, 19/9/2024 ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, 18 তারিখে ফর্ম মানে অ্যাডভার্টাইজমেন্ট, ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, 19 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তো আমি এই ফর্মটার ব্যাপারে কিছুটা তোমাদেরকে একটু সহজ করে দেওয়ার জন্য, তোমাদের কাজে যাতে সুবিধা হয় বা ফর্মটার সম্পর্কে তোমরা যাতে জানতে পারো যে এই পুরো ফুল পিডিএফটাতে কী লেখা আছে, আমি শুধু একটু তোমাদেরকে বলে দিচ্ছি। আমি মেনলি যেটা বলবো সেটা হচ্ছে যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা, এইটার জন্য, এবং টেকনিশিয়ান বি, মানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রথমে বলে রাখি এখানে ডিপ্লোমা অ্যাপ্লাই করা যাচ্ছে, আর টেকনিশিয়ান বি পোস্টে এটা ITIরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই দুটো পোস্টের ব্যাপারেই আমি বলছি। তো এটা বাইলিঙ্গুয়ালে যেহেতু আছে, আমি একদম প্রথমে চলে যাচ্ছি যে এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্যই প্রথমে ইঞ্জিনিয়ার, সায়েন্টিফিক ইঞ্জিনিয়ার বা এরকম কিছু পোস্ট আছে সম্ভবত, মানে যেখানে এমটেকরা বিটেকরা অ্যাপ্লাই করতে পারছে, এমটেক উইথ বিটেক এরকম আছে। তো এই পোস্টগুলো না, আমি যেটা বলছিলাম, হ্যাঁ, এই যে এখানে দেখো নেম অফ দ্য পোস্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এই পোস্টে মেকানিক্যালে 13টা ভ্যাকান্সি আছে, মেকানিক্যালে। ওকে, মেকানিক্যালে ভ্যাকান্সি ইংলিশটা দেখো, UR 5টা আছে, OBC 3টে, SC 2টো, ST 1টা, EWS 1টা, ওকে, ST ব্যাকলগ 1টা। আচ্ছা, এখানে যেটা কোয়ালিফিকেশান লাগছে যে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজ স্টেট বোর্ড। ওকে, আর এদের মানে তোমাদের রিটেন থাকবে, এবং রিটেন টেস্ট প্লাস স্কিল টেস্ট দুটো থাকবে, সিলেকশন প্রসিডিওর। ইলেকট্রনিক্সে ভ্যাকান্সি আছে 11টা, ইলেকট্রনিক্সের মধ্যে টোটাল 11টা ভ্যাকান্সির মধ্যে একটা ভ্যাকান্সি রিজার্ভ ফর PWBD। ওকে, এখানে লেখা আছে যে UR 4টে, OBC 3টে, SC 2টো, ST 1টা, EWS 1টা। এখানে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজ স্টেট বোর্ড। সিলেকশন প্রসিডিওর সেম, রিটেন টেস্ট প্লাস স্কিল টেস্ট। ইলেকট্রিক্যালের ভ্যাকান্সি আছে 2টো, UR 1টা, OBC 1টা। ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজ স্টেট বোর্ড। ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি আছে, আর মাইক্রোবায়োলজি আছে, যারা মাইক্রোবায়োলজিতে BSc মাইক্রোবায়োলজি নিয়ে পাশ করেছো, ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট মাইক্রোবায়োলজিতে আছে, তাদের জন্য একটা সিট আছে। ওকে, এবার দেখো এরপরে যে ভ্যাকান্সিটা বলছে সেটা হচ্ছে যে পোস্টের নাম, সেই নেম অফ দ্য পোস্ট হচ্ছে টেকনিশিয়ান বি, যেখানে ITIরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে ফিটার ট্রেডের 22টা ভ্যাকান্সি আছে, আনরিজার্ভ 10টা, OBC 6টা, SC 3টে, ST 1টা। ওকে, এখানে স্কুল সার্ভিস কমিশন, SSC বা ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, প্লাস ITI অর NTC ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা NSC ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট ইন ফিটার ট্রেড ফ্রম NCVT থাকতে হবে। কোয়ালিফিকেশন, রিটেন টেস্ট মানে সিলেকশন প্রসিডিওর প্লাস স্কিল টেস্ট, কারিকুলাম বেসড, মানে যেরকম তোমরা ITI যেরকম যা সিলেবাস ছিল, ITI সিলেবাসের ওপর বেস করে রিটেন টেস্ট হবে এবং স্কিল টেস্ট হবে। ইলেকট্রনিক্স মেকানিকে ভ্যাকান্সি 12টা আছে, UR 7টা, OBC 2টো, SC 2টো, EWS 1টা। মাধ্যমিক প্লাস ITI অর NTC, ITI এর জায়গায় অবলিক দিয়ে NTC অবলিক NSC ইন ইলেকট্রনিক মেকানিক ট্রেড ফ্রম NCVT। সিলেকশন প্রসিডিওর এদের জন্য সবই ওই রিটেন টেস্ট, তারপরে স্কিল টেস্ট, কারিকুলাম বেসড। AC অ্যান্ড রেফ্রিজারেশন একটা পোস্ট আছে, RACতে তোমাদের ITI বা NTC বা NSC সার্টিফিকেট থাকলে হবে NCVT থেকে। ওয়েল্ডারে 2টো সিট আছে, মেশিনিস্টে একটা সিট আছে, ইলেকট্রিক্যাল এখানে একটা সিট আছে, এখানে ITI ইন ইলেকট্রিক্যাল ট্রেড হতে হবে। আচ্ছা, আর টার্নার একটা সিট আছে, ITI ইন টার্নার হতে হবে মাধ্যমিকের সাথে। গ্রাইন্ডার মাধ্যমিকের সাথে ITI ইন গ্রাইন্ডার হতে হবে। এখানে রিটেন টেস্ট, স্কিল টেস্ট হবে, কারিকুলাম বেসড, মানে সিলেবাসের ওপর বেস করে। আচ্ছা, ড্রাফটসম্যানশিপ মেকানিক্যাল যাদের আছে তাদের মানে ITI ড্রাফটসম্যানশিপ মেকানিক্যাল যাদের আছে তাদের 9টা সিট আছে এখানে, ড্রাফটসম্যান বি এই পোস্টটা। ওকে, এটাও টেকনিশিয়ান বি এরই ইকুইভ্যালেন্ট পোস্ট, রিটেন টেস্ট, স্কিল টেস্ট, কারিকুলাম বেসড। ড্রাফটসম্যানশিপ সিভিল যাদের ITI করেছো তাদের জন্য ভ্যাকান্সি 4টে আছে। তো এছাড়া রাজভাষা এগুলো আছে, এগুলো আমি বলছি না। এবার দেখে নেবে যে মানে এজ লিমিটটা দেখে নেব। এজ লিমিট যেটা বলা হচ্ছে যে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এগুলো না, আমি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা, এদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 35, মানে যেখানে ডিপ্লোমার অ্যাপ্লাই করতে পারবে। আর মানে 67,350 মূল বেতন প্লাস এর সাথে বেসিক দিয়ে আছে। আর টেকনিশিয়ান বি যে পোস্টটা, ITI ফিটার ইলেকট্রনিক্স যারা অ্যাপ্লাই করতে পারছিলে, 18 থেকে 35 এজ লিমিট, মূল বেতন 32,550। আর ড্রাফটসম্যানশিপ মেকানিক্যাল এবং সিভিল তাদেরও এজ লিমিট 18 থেকে 35, মূল বেতন 32,550।
এটা ছিল এজ লিমিটটা। এজ লিমিটের পরে আর তাছাড়া যথারীতি SC STদের জন্য 5 বছরের বা ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, এগুলো তো যথারীতি সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস, যেটা অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা একটু বলে দিচ্ছি এখানে সহজ করে, যে যারা ডিপ্লোমাতে যারা অ্যাপ্লাই করবে, ডিপ্লোমা হিসেবে যারা অ্যাপ্লাই করবে, ডিপ্লোমাদের জন্য এখন পে করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফি 750, আর ITI যারা অ্যাপ্লাই করবে তাদেরকে পে করতে হবে 500। ঠিক আছে, ডিপ্লোমাদের এখান থেকে কিন্তু রিফান্ড আসবে, মানে তোমরা CBT ডিপ্লোমা বা সবারই রিফান্ড আসবে, সবারই রিফান্ড আসবে তোমাদের টাকা। তো রিফান্ডটা এরকম নিয়মে হবে যে যারা UR OBC EWS আছো তাদের 500 টাকা রিফান্ড হবে, এখান থেকে 500 টাকা রিফান্ড হয়ে যাবে। যারা UR EWS আর OBC আছো, আর মানে ফিমেলদের ক্ষেত্রে এবং SC ST PHদের ক্ষেত্রে ফুল রিফান্ড হয়ে যাবে, এই 750 টাকা ফুল রিফান্ড হয়ে যাবে, ফুল রিফান্ড হয়ে যাবে ফর SC ST ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এবং PWBDদের জন্য ফুল রিফান্ড হয়ে যাবে। আর ITI যারা 500 টাকা তাদের অ্যাপ্লাই করতে সবারই 500 টাকা লাগবে এখন, আর এখান থেকে 400 টাকা রিফান্ড হবে আফটার ফার্স্ট CBT, আফটার রিটেন টেস্ট 400 টাকা রিফান্ড হবে UR OBC EWSদের, আর ফুল রিফান্ড হবে SC ST PWBD এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। ওকে, আর রিফান্ডটা কিন্তু ফার্স্ট মানে রিটেন টেস্টে অ্যাপ্লাই মানে বসলে তবেই কিন্তু রিফান্ড পাওয়া যাবে, যে ITIদের 500 দিতে হবে এখন, ডিপ্লোমা বা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট যারা, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যারা করবে তাদের 750 দিতে হচ্ছে এখন। ওকে, নেক্সট দেখো, পেমেন্টটা করতে পারবে নেট ব্যাঙ্কিংয়ের থ্রু দিয়ে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকলেও করতে পারবে, এবং UPI দিয়েও পেমেন্টটা হবে, অ্যাপ্লিকেশন ফিস পেমেন্টটা। তাহলে ওকে, আর ডকুমেন্টস যেগুলো আপলোড করতে হবে লিস্ট এখানে দেওয়া আছে তোমাদের। ফটোগ্রাফ, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, সিগনেচার দিতে হবে, এবং সব ডাইমেনশনগুলো মেনশন করা আছে যখন অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কিন্তু খুব সামনেই, 9 তারিখে, 9 অক্টোবর, সুতরাং দেখে। আর কাস্ট সার্টিফিকেট বা এসেনশিয়াল কোয়ালিফিকেশন সার্টিফিকেট যেগুলো লাগবে সেগুলো অ্যাপ্লাই করে দেবে, কাস্ট সার্টিফিকেট এগুলো আপলোড করতে হবে। যেটা বলার, যে তোমরা যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমারা যারা অ্যাপ্লাই করবে তাদের পোস্ট কোড 10 থেকে 13, টেকনিশিয়ান বি ITIরা যেটা অ্যাপ্লাই করবে তাদের পোস্ট কোড 15 থেকে 22, ডিপ্লোমাদের মোড অফ সিলেকশন রিটেন টেস্ট প্লাস স্কিল টেস্ট, ITIদেরও সেম রিটেন টেস্ট প্লাস স্কিল টেস্ট। আর মানে রিটেন টেস্টে যারা শর্ট লিস্টেড হবে, স্কিল টেস্টে ডাকা হবে জেনারেলি 1:5 রেশিওতে, উইথ এ মিনিমাম 10 ক্যান্ডিডেটস টু দ্য ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ ভ্যাকান্সিজ। ওকে, 1:5 রেশিওতে ডাকা হবে, মিনিমাম 10 ক্যান্ডিডেটসকে মিনিমাম ডাকা হবেই আর কি। 10 ক্যান্ডিডেটস মানে যদি একটা সিট থাকে তো তোমার মানে 10 জন, মিনিমাম 10 জন ক্যান্ডিডেটকে ডাকা হবেই। ওকে, 1:5 রেশিওতে কল করা হবে। এবার দেখে নেওয়া যাবে যে তোমাদের যে ক্রাইটেরিয়া, যে কোয়ালিফিকেশনটা আছে, মানে টেস্টটা কীরকম হবে, রিটেন টেস্টটা কীরকম হবে দেখো। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরির জন্য যেখানে ডিপ্লোমারা অ্যাপ্লাই করবে, সেখানে কিন্তু তোমাদের 90 মিনিটের এক্সাম হবে, 90 মিনিটের এক্সাম, 80 MCQ ইন 90 মিনিট, 80টা কোশ্চেন 90 মিনিটে অ্যান্সার করতে হবে। ওকে, 80টা কোশ্চেন, +1 ফর ইচ কারেক্ট অ্যান্সার অ্যান্ড -1/3 ফর ইনকারেক্ট অ্যান্সার, মানে নেগেটিভ 1/3, -1/3 হবে। কোয়ালিফাইং ইন নেচার, মানে এটা 100 নম্বরে হবে, 80টা কোয়েশ্চেন, আর স্কিল টেস্টটা 100 নম্বরের হবে, স্কিল টেস্টটা 100 নম্বরের, রিটেন টেস্টটা 80টা কোয়েশ্চেন থাকবে। রিটেন টেস্টে তাহলে পাস ক্রাইটেরিয়াটা হচ্ছে 80তে 32 পেতে হবে আনরিজার্ভদেরকে, এবং এটা কিন্তু সেম টেকনিশিয়ান বি এবং ড্রাফটসম্যানশিপ বি দুজনদের জন্য, এটাও তোমাদের জন্য, মানে যারা ডিপ্লোমা প্লাস ITI দুজনদের জন্য একই। ওকে, দুজনদের জন্য একই, 80টা কোশ্চেন 90 মিনিটে অ্যান্সার করতে হবে, আর 80তে 32 পেতে হবে পাস করতে গেলে UR ক্যান্ডিডেটদের জন্য, এবং SC ST বা আদার্সদের জন্য 80তে 24 পেতে হবে, বোধ ডিপ্লোমা ITI দুজনদের ক্ষেত্রে। এবং তারপরে স্কিল টেস্টটা 100 নম্বরের হবে, এটা কোয়ালিফাইং ইন নেচার, 100তে 50 পেতে হবে ডিপ্লোমাদেরকে, আর ITI যারা দেবে তাদের 100তে 40 পেতে হবে। সিলেবাস ফর রিটেন টেস্ট, syllabus for written test will be curriculum based. The written test conducted in such a way that the theoretical and practical knowledge of the candidate is tested, covering both the breadth and depth of the curriculum. তোমাদের যেগুলো তোমাদের সিলেবাস আছে সেই অনুযায়ী, যেরকম তোমরা পড়েছো, যেরকম সিলেবাস NCVT বা নিজেদের স্টেট বোর্ডে যেরকম পড়েছো সেই অনুযায়ী তোমাদের সিলেবাসে থাকবে কোশ্চেন। দেখো, যেটা বলা হচ্ছে যে এটা অন্যান্যদের জন্য আছে, এক্সামিনেশন সেন্টারটা তোমাদের রিটেন টেস্টের এক্সামিনেশন সেন্টার কলকাতায় অ্যাভেলেবেল,
কলকাতায় অ্যাভেলেবেল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, স্টেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতায় কিন্তু এক্সাম সেন্টার আছে। আর যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে যে ক্রুশিয়াল ডেটটা যে 9/10/2024 মধ্যে কমপ্লিট, মানে ফর্মটা অ্যাপ্লাই করে দিতে হবে। ওয়েবসাইট www.hsfc.gov.in, এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। 9 অক্টোবর লাস্ট ডেট। ওকে, তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নিও যারা করতে চাও। থ্যাংক ইউ।